আজ অনেকদিন পর বিকেলে একটু বাজারে গেছিলাম, টুকটাক কিছু কেনার ছিল এই জন্য। এদিকে মা আসার সময় তেঁতুলের আচার দিয়েছিল, সেই আচারটাই খাচ্ছি। হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসছে, এই যে উইথ স্কিন। এরকমটা সবসময় আনে না, তো যাই হোক আজকে নিয়ে এসছে। এরকম চিকেনটা খেতে একটু বেশি টেস্ট হয়। এখানে হাজব্যান্ড সব চিকেনের মশলাটা একটুখানি করে দিচ্ছিল যাতে করে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। এদিকে আমি চিকেনের আলুটা ভেজে নিয়েছি, আর এইদিকে ইন্ডাকশানে লাউ দিয়ে ডাল হচ্ছে, আর সঙ্গে করেছিলাম বেগুন ভাজা। তো কড়াইতে গরম মশলা পেঁয়াজ ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরকম খুব সিম্পল স্বাভাবিক চিকেন কষা ওরকমটা আজকে করেছিলাম, একটু কষা কষা করে, বেশি একটা ঝোল রাখিনি। হাজব্যান্ড বললো ডাল আছে, বেশি চিকেনের ঝোল রেখো না, একটু কষা কষাই করলাম। ঠিক আছে, তাহলে তাই হোক। চিকেন কষা 2 পিস না খেলে তো চিকেন রান্না করাটাই বৃথা। এদিকে হাজব্যান্ডের জন্য আর মাম্মামের জন্য 2 পিস চিকেন তুলে রেখেছিলাম জল দেওয়ার আগে, যাতে আবার টেস্ট করতে পারে। আর আরাধ্যা থালাটা সাজিয়ে দিলে খুব খুশি হয়, এই জন্য ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম, কাছেই, খুব একটা বেশি দূরে নয়। এই যে এখানে দুটো মন্দির রয়েছে, একটা কালী মায়ের মন্দির আর একটা বজরংবলীর মন্দির। মন্দির দুটো খুবই সুন্দর, স্টেশনের পাশেই একদম। তো এই যে যাই হোক আমরা মলে চলে এসেছি। এই চেয়ারগুলো দেখে আরাধ্যা বলছে নেবে, তো ওর বাবা বলছে যে তোর এখন আর এখানে বসার বয়স নেই, খুব ছোট এইগুলো। এই যে ব্যাগের সেকশন, যেটা আমার কিনা ভীষণ পছন্দের একটা জায়গা। এখান থেকে অনেক ব্যাগই নেওয়া হয়েছে, তারপরেও যতবারই যাই ততবারই একটু কিছু না কিছু দেখি, যে যদি কিছু নতুন ভালো লাগে তো হয়তো একটা নেব। আর এই যে একটা ভাবলাম টিফিন বক্স নেব, যে স্টিলের। তো স্টিলের আছে, কিন্তু সেরকমভাবে কিছু পছন্দ হলো না, এই জন্য নেওয়া হলো না। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে একটু বড় বেশ, ওটা এখন আরাধ্যা নিতে পারে।